আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আগে ছাত্র রাজনীতি করতে কাদেরকে খোঁজা হতো আর এখন কাদেরকে খোঁজা হয়? আগে ছাত্র রাজনীতি করতে খোঁজা হতো স্কুল বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের কারা ব্রিলিয়ান্ট, কাদের রোল ১, ২, ৩ এর মধ্যে কোন ছেলেটি ভদ্র, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে, স্যারদের কাছে গ্রহণযোগ্যতা আছে, ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন ছাত্র খুঁজে তাকে সভাপতি বা সেক্রেটারি বানানো হতো। এতে করে হতো কি, ওই ছাত্রের তো ছাত্রদের সাথে সম্পর্ক ভালো, যোগাযোগ ভালো, সমন্বয় ভালো, স্যারদের সাথে সম্পর্ক ভালো, যোগাযোগ ভালো, সমন্বয় ভালো। সে ওই কলেজেরই বা স্কুলের রানিং ছাত্র। যে কারণে তার গ্রহণযোগ্য বা সবার কাছে গ্রহণযোগ্য থাকতো। সবাই তাকে নিয়ে গর্ব করত। তাদেরকে খুঁজে কলেজে বা স্কুলে পদ দেয়া হতো। এখন কি করা হয়? এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় যাদেরকে সভাপতি বা সেক্রেটারি বানানো হয়, তারা আসলে ওই স্কুল, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আর পড়ে না। তাদের ছাত্রত্ব যদি থাকেও, তারা ক্লাসে যায় না। তাদের সাথে ছাত্রদের সাথে কোনো যোগাযোগ থাকে না। তাদের সাথে স্যারদের সাথে কোনো যোগাযোগ থাকে না। তারা পদ পাওয়ার পরে যখন কলেজ বা স্কুলে যায়, তখন স্যাররা বা ছাত্ররা একটা অস্বস্তি ফিল করে যে এই আদবেই আসছে অথবা বহিরাগত আসছে, এই ধরনের চিন্তা করে। কারণ তাদের সাথে তো রানিং ছাত্রদের সাথে আত্মার সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক নেই। স্যাররাও মনে করে যে একটা পদ পেয়ে ছাত্র নাই কলেজের, অথচ ছাত্র দল বা ছাত্রলীগ করে। এ থেকে হয় কি, মানুষের একটা বা ছাত্রদের, স্যারদের বা গার্জিয়ানদের একটা বিরূপ ধারণা হয় যে আসলে দলের নাম ছাত্রদল, ছাত্রলীগ, কিন্তু রাজনীতি করতেছে অছাত্ররা বা বহিরাগতদের। ওই কলেজ বা স্কুলে যারা রানিং, তাদেরই তো অধিকার সভাপতি সেক্রেটারি হওয়া, বা ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটি বা যে কোনো কমিটি, নাম হলো ছাত্রদল, সেখানে রানিং ছাত্র থাকবে। রানিং ছাত্রের সাথে রানিং ছাত্রদের একটা বন্ধুত্ব সম্পর্ক বা রিলেশনশিপ, গ্রহণযোগ্যতা ভালো। তাদেরকে দিয়ে বানালে অসুবিধা কি? এই ছাত্রদেরকে এবং ব্রিলিয়ান্টদেরকে দূরে ঠেলে যখন অছাত্র এবং সমাজে গ্রহণযোগ্যতা নেই, পেশী শক্তি এবং তার চারিত্রিক দুর্নাম বা অনেক ধরনের বদনাম আছে, এইসব লোককে দিয়ে এই ছাত্রদলের কমিটি গঠন করা হয়, তখনই কিন্তু ছাত্র রাজনীতির উপর বিরূপ একটা ধারণা আসে মানুষের, গার্জিয়ানের, স্যারদের। তখন বোঝে যে এই দল বুঝি নামে ছাত্র, আসলে করে অছাত্ররা। এখানে সেখানে সন্ত্রাসী করে, মারামারি করে, কাটাকাটি করে, ইপটিজিং করে, ইত্যাদি ইত্যাদি যা কিছু করে। তখন ছাত্র রাজনীতির উপর এই এখন যেরকম একটা আসছে, আগে বাবা মা যখন দেখতো বা স্যারেরা বা আত্মীয় স্বজনরা যে আমার ছেলে অমুক স্কুলের এইরকম ছাত্র দলের সভাপতি, তখন তারা গর্ব করত। কারণ তার ছেলে ভালো ছাত্র, পেয়েছে একটা ভালো পদ। এখন যদি শোনে যে ছেলে বা সন্তান রাজনীতিতে ঢুকছে, তাহলে ঘরে ঢুকতেই দেয় না। কেন তুই ঢুকলি রাজনীতিতে? কারণ একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়ে গেছে যে রাজনীতি বুঝি করে খারাপ মানুষে। অথচ রাজনীতি যদি ছাত্ররা না শেখে, না করে, তাহলে দেশ কে চালাবে? এই ছাত্র রাজনীতি এই জন্য করানো উচিত ব্রিলিয়ান্ট এবং সবচেয়ে ভালো, ভদ্র, সমাজে গ্রহণযোগ্যতা আছে এইরকম ছাত্রদের দিয়ে, যে রানিং ছাত্র। আর যদি সেইটা না করার কারণে অছাত্রদের আনা, অযোগ্যদের আনা,
গ্রহণযোগ্যতা নেই ছাত্রদের কাছে, স্যারদের কাছে, তাদেরকে আনা, এইসব আনার কারণে আজকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে রাজনীতি থেকে। আজকে ছাত্ররা বোঝে যে আমরা ছাত্র, কিন্তু ছাত্র রাজনীতি করে অন্য লোক। কি দরকার এটার? আগে সকল বিশ্ববিদ্যালয়ে রানিং ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্ররা রাজনীতি করত। আমাদের ছোটবেলায় দেখছি যে ওই পদ যারা রাজনীতি করত বা চাইতো তাদেরকে ১, ২, ৩ হতে হয় বা ভালো হতে হয়, ভদ্র হতে হয়। আর এখন একটা ধারণা হয়েছে কোনটা সবচেয়ে পোংরা, অভদ্র, অসভ্য, সেইগুলি পেশি শক্তি আছে, সেইগুলিতেই বুঝি রাজনীতি করে, যে কারণে ভালো ছাত্রদের কাছে, ভালো মানুষদের কাছে রাজনীতির একটা খারাপ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বের হওয়া উচিত। রাজনীতিতে ব্রিলিয়ান্ট, ভদ্র, সভ্যদেরকে আনা উচিত। তাহলে ভবিষ্যতে দেশ ভালো হবে, ভালো চলবে, মানুষের একটা ভালো ধারণা হবে, রাজনীতির উপরে আগ্রহ হবে। আসসালামু আলাইকুম।